আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে দেশে প্রবাসে যে অবস্থান থেকে চোখ রেখেছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য নিউজ 24-এর পর্দায় সকলকে স্বাগত জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে শেষ পর্যন্ত থাকার জন্য। আল্লাহ রাব্বুল করিম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জগতের বুকে পাঠিয়ে জগতের উপরে মহারহমত নাজিল করেছেন এবং আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্বজাহানের রহমত স্বরূপ আল্লাহ তাআলা রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জগতের বুকে পাঠিয়েছেন কোন মাসে, এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। রবিউল আউয়াল মাসের রয়েছে ফজিলত, তাৎপর্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনিভাবে আগমন করেছেন এই মাসে, চলেও গিয়েছেন এই মাসে, তারিখ নিয়ে কিছুটা পর্যালোচনা আছে। আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন শেখ ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে একটি বিষয় জানবো, তা হলো যে রবিউল আউয়াল মাস খুব কাছে এবং রবিউল আউয়াল মাস নিয়ে আমাদের মাঝে অনেক আলোচনা আছে। এক কবিও কিন্তু বড় চমৎকার রবিউল আউয়াল নিয়ে বলেছেন যে রবিউন নূরুন ফাওকা নূরি। আসলে এই মাসটায় নূরের পরে নূর, আলোর পরে আলো। রহমতে আলম জগতের বুকে আগমন করে জগৎটাকে আলোকিত করে দিয়েছেন, উজালা করে দিয়েছেন। তা আপনার কাছে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাসে আগমন করেছেন, চলেও গিয়েছেন, রবিউল আউয়াল মাস, এই নিয়ে আমরা কিছু আলোচনা শুনবো। ধন্যবাদ দিকে উপস্থাপক, চমৎকার বলছিলেন। রবিউল আউয়াল, আসলে আমরা যদি শাব্দিক বিশ্লেষণের দিকে যাই তাহলে সেখানেও একটি তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ এখানে আসে। সেটা হলো রবি শব্দের অর্থ হলো বসন্ত। আমরা আমাদের প্রকৃতির মধ্যে বসন্তে যে রকম সোয়া খুশি পাই, সেখানে বৃক্ষলতা এবং ফল ফলাদি ফসল ইত্যাদি যেরকম একটা পরিবর্তন সূচিত হয়, ঠিক তেমনি পরিবর্তন সূচিত হয়েছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মধ্য দিয়ে। যে মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন, জরাজণ্ড সেই পৃথিবী সেদিন সতেজ হয়েছিল। সেই পৃথিবীর মধ্যকার সকল রকমের অমারিশা সেদিন কেটে গিয়েছিল, দূরীভূত হয়েছিল। মদ্যপান, ব্যভিচার, জুয়া, মারামারি, হানাহানি, কাটাকাটি, যত রকমের খারাপই ছিল, আল্লাহ তাআলা এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মধ্য দিয়ে সেই সকল অমানিশা বিদরিত করে দিয়ে আলোক প্রজ্জ্বল করে দিয়েছিলেন এবং রহমাতুল লিল আলামিন খ্যাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রবিউল আউয়ালে প্রেরণ করেছিলেন। সুতরাং রবি বসন্তকাল যেমনিভাবে ফুলে ফলে প্রস্ফুটিত হয়, ঠিক তেমনি পৃথিবীটাও তেমনি ফুলে ফলে প্রস্ফুটিত হয়েছিল, তথা জরাজীর্ণ অবস্থা কাটিয়ে একটা রহমতের ফুলধারা প্রবাহিত হয়েছিল এই মাসে। 2 নম্বর যেটা, সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের, যদিও তারিখটা নিয়ে বিভেদ আছে কিন্তু দিনটা নিয়ে কোনো বিভেদ নেই। সেই দিনটা ছিল সোমবার এবং তারিখটা ছিল 12ই রবিউল আউয়াল। বিশ্ব মানবতার জন্য একজন খ্যাতিমান ব্যক্তিত্ব, যার সমস্ত রকমের গুণ আল্লাহ তাআলা দিয়ে পাঠিয়েছিলেন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বিশ্বের সমস্ত মুসলমানের কাছে এই দিনটা অত্যন্ত খুশির দিন। খুশিটাকে যদি আমরা একটু বিশ্লেষণ এভাবে করি যে সূরা মায়েদার 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একখানা আয়াত নাযিল করেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামের একটা ফরিয়াদ ছিল, তিনি বলেছিলেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান ওয়া আয়াতুম মিনকা। তিনি তার হাওয়ারি, তার অনুসারীদের একটা আবেদনের প্রেক্ষিতে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন আকাশ থেকে নিদর্শন স্বরূপ খাদ্য প্রেরণ করার জন্য, এবং আল্লাহ তাআলা তার সেটা কবুল করেছিলেন এবং সেটাকে তারা আউয়ালিনা ওয়া আখিরিনা, তাদের সেই তখন থেকে কিয়ামত পর্যন্ত তাদের ঈদ হিসেবে সেই দিনটাকে তারা অভিহিত করেছেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের নবী হযরত ঈসা আলাইহিস সালাম যদি আল্লাহর পক্ষ থেকে খানসা ভরা খাদ্য পেয়ে, জান্নাতি খাদ্য পেয়ে সেটা তাদের সকল মানুষের জন্য ঈদ হিসেবে অভিহিত করতে পারেন, তাহলে আমরা যে নবীকে সৃষ্টি না করলে গোটা জগতে সৃষ্টি হতো না, সেই মুহাম্মদ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে এসেছেন। সুতরাং আমাদের কাছে, এই বিশ্বের মুসলমানদের কাছে এটা একটা আনন্দের মাস এবং একটা মর্তবা এবং গুরুত্বের মাস। 3 নম্বর যেটা, সেটা হলো এই মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই মাসেই বিয়ে করেছিলেন। তাহলে সেই মাসটা, সেই দিক থেকেও যাকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের পূর্ণতা লাভ করেছেন এবং তিনি একজন অনাথ হিসাবে যেখানে পরিচিত ছিলেন, তিনি এই খাদিজাতুল কুবরার শ্রেষ্ঠ সম্পদের মালিক হয়ে তিনি সকল মালিকানা তিনি গ্রহণ করে তিনি একজন শ্রেষ্ঠ ধনী ব্যক্তি হিসাবে নিজেকে পরিগণিত করেছেন খাদিজাতুল কুবরার মধ্য দিয়ে, এবং তাকে তিনি পেয়েছেন এই মাসেই। 4 নম্বর যেটা, সেটা হলো এই মাসেই মুসলমানদের সর্বপ্রথম যে মসজিদে কুবা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মাণ করেছিলেন। এই মসজিদে কুবাটি হলো প্রথম মসজিদ, আউয়ালুন উসসিসা আলিত তাকওয়া, যেটা পবিত্র কোরআন কারীমে যেটাকে একদম তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত মসজিদ বলেছেন, সেই মসজিদে কুবাও কিন্তু এই রবিউল আউয়াল মাসে প্রতিষ্ঠিত হয়েছিল। চতুর্থ যে কারণটি, সেই কারণটি হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে ঈমানের দ্বীনের দাওয়াত দিতে গিয়ে খুব কঠিন অবস্থার সম্মুখীন হয়েছিলেন। সাহাবা একরামের জীবন সংহার হয়েছিল এবং অনেকে শাহাদাত বরণ করেছিলেন, এবং প্রতিনিয়ত যখন তারা কাফের ধারাতে মার খাচ্ছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশক্রমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, এবং যেই মাসে তিনি মদিনায় হিজরত করেন সেই মাসটি ছিল এই রবিউল আউয়াল মাস, এবং যেদিন তিনি মদিনাতে গিয়ে পৌঁছলেন সেই দিনটি ছিল 12ই রবিউল আউয়াল। এবং সর্বশেষ যেটা আমি বলতে পারি, সেটা বিশ্ব মানবতার মুক্তিদূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেই মিশন ও ভিশন নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই মিশন এবং ভিশনের একটা পরিসমাপ্তি ঘটল। আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যেই ব্রিজটি তৈরি হয়েছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত ধরে, সেই ব্রিজের সমাপ্তি ঘটল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এবং এরপরেই আল্লাহ তাআলা তাকে প্রয়োজন শেষ হয়ে গেলেন আবার পৃথিবী থেকে বিদায়ের ব্যবস্থা করলেন। এবং যেই দিনটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিলেন, সেই দিনটি ছিল 12ই রবিউল আউয়াল, এবং যে মাসটিতে ছিল সেটা হলো রবিউল আউয়াল মাস। অতএব আমরা বিভিন্নভাবে যদি পর্যালোচনা করি, তাহলে এই মাসটির গুরুত্ব, মর্তবা, ফজিলত অনেক অনেক বেশি, অত্যন্ত সুন্দর চমৎকারভাবেই আপনি রবিউল আউয়াল মাসের গুরুত্ব তাৎপর্য নিয়ে কথা বলেছেন। দর্শক মণ্ডলী, আমরা আলোচনা করছি রবিউল আউয়াল মাস, বসন্তের মাস। রবিউল আউয়াল মাস নিঃসন্দেহে চমৎকার একটি মাস। এই মাসের মধ্যে রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন, আমাদেরকে রেখে চলেও গিয়েছেন। আল্লাহ রাব্বুল কারীম নবীর উপরে আমাদেরকে কি করতে বলেছেন? দরুদ পাঠ করতে বলেছেন, এবং আল্লাহ তাআলা নিজেও বলে দিয়েছেন যে যিনি আমাকে পেতে চাও তিনি যেন নবীজির অনুকরণ করে, এবং যিনি আল্লাহ পাকের মহাব্বত পেতে চান তিনি যেন রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত করেন। আর মহাব্বতের বহিঃপ্রকাশ কিন্তু সুন্নাহর মাঝে, এমন যাতে না হয় যে আমি কোথায়, নবীজির সুন্নত কোথায়, আর আমরা আশিক রাসূল বলে দাবি করছি, কিন্তু নবীজির সুন্নাহর কিছুই আমাদের মাঝে নেই। তাহলে নবীজির আসলে প্রকৃত অনুসারী, প্রকৃত অনুকরণ করেনওয়ালা আমাকে অন্তত বলা হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহাব্বতের বহিঃপ্রকাশে হলো নবীজির সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করা। তাই এক কবি বড় চমৎকার বলেছেন যে খুশনুমায়েদ নালা এসব হায়েত জোকে হাদা রমজে আরব হায়েত। বড় চমৎকার বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে পাওয়ার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছেন, আমাদেরকে দেখিয়ে গিয়েছেন যে মহাব্বতে এলাহি যদি তোমরা পেতে চাও, রবের মহাব্বত পেতে চাও, তাহলে তোমরাও চোখের পানি ফেলে দাও, তোমরাও কান্না করো, তোমরাও আল্লাহ রাব্বুল কারীমকে পাওয়ার জন্য এই কান্নার মাঝে একটা মহব্বতের বহিঃপ্রকাশ কিন্তু সেখানে পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত আশিক রাসূল হওয়ার তৌফিক দান করেন। আমরা রবিউল আউয়াল মাস নিয়ে অনেক পর্যালোচনা করি। আসলে রবিউল আউয়ালের মূল স্পিরিট কি? স্পিরিটটি হলো সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন নিয়ে ভীষণ নিয়ে চলে এসেছেন মক্কা থেকে মদিনায়, আর সেটিও কিন্তু রবিউল আউয়াল মাসে হয়েছে। কেন এসেছেন? দাওয়াতের কাজটাকে যথাযথভাবে আঞ্জাম দেওয়ার জন্য এখানে এসেছেন, আর এখান থেকে সারা বিশ্বের মধ্যে তখন দাওয়াতের কাজও পৌঁছে দিয়েছেন।
আল্লাহ রাব্বি করিম আমাদেরকে এই মহান দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করেন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, অথবা কোনো মাসলা মাসালা জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনি চেষ্টা করছেন। জি, আমরা বুঝতে পেরেছি। মোহতারামের কাছে আমি যে বিষয়টি জানতে চাবো যে এই যে হিজরতের একটি বিষয় কিন্তু আমাদের আলোচনায় এসেছে, আমাদের দর্শক চেষ্টা করছেন, কানেকশন পেলে আমরা দর্শকের কাছে আসবো। তো আপনার কাছে মাঝখান দিয়ে কথাটি আমি জেনে নেব যে হিজরতের সাথে আসলে এই যে দাওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে একটা বিশাল সম্পর্ক, কারণ মক্কায় তিনি ছিলেন, কাফের মুশরিকরা সেভাবে দাওয়াতের কাজ রাসূলকে করতে দিচ্ছিল না, বাধা দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হুকুমে মদিনায় চলে এসেছেন। মদিনায় এসে তিনি আসলে দাওয়াতের কাজের জন্য যে যে পদ্ধতিগুলো অবলম্বন করেছেন, কিছুটা আপনার কাছে আমরা শুনি। ধন্যবাদ। আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে 3 বছর তো একদম গোপনে তিনি দাওয়াত দিয়েছিলেন, কিন্তু এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন বলেন যে ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে তুমি এই ব্যাপারে ভয় প্রদর্শন করো, তার মানে জাহান্নামের ভয় দেখাও, তখনই তিনি প্রকাশ্যে দাওয়াত দিতে শুরু করলেন। এবং এই দাওয়াতের মিশন বাস্তবায়ন করতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বাধাগ্রস্ত হচ্ছিলেন। এবং চমৎকার বলছিলেন, আমাদের দর্শক কানেকশন পেয়েছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার প্রশ্ন কি? প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না, আপনি চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি আপনার কথা মনোযোগ দিয়ে শোনার জন্য, কিন্তু সম্ভব হচ্ছে না। আপনি আরেকবার চেষ্টা করুন। পরে দর্শক, আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনার কাছে আমরা একটু পরে আসছি শাইখের কাছে যে বিষয়টি জানতে চাই। আসসালামু আলাইকুম হুজুর। জি ওয়ালাইকুম আসসালাম। আসুম কুমিল্লা ধর্মপুর থেকে। আমার জানার বিষয় সূরা নিসার 11 নম্বর আয়াত, শুধু কন্যা থাকলে তারা পাবে 2/3, 2 বা তার বেশি কন্যা থাকলে তারা পাবে 2/3, আর একজন থাকলে অর্ধেক সম্পত্তি পাবে। এই আয়াতটিতে কি বলতেছে আমার জানার বিষয়। আসসালামু আলাইকুম। জি শুকরিয়া, ধন্যবাদ ভাইজান আপনাকে। আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না। সুপ্রিয় দর্শক, আপনি চেষ্টা করছেন, আমরা আরেকবার আসবো আপনার কাছে, আপনি আরেকবার চেষ্টা করুন। মোহতারামের কাছে যে বিষয়টি জানতে চাইছেন, এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে যখন তার দিনের দাওয়াতগুলো দিচ্ছিলেন, তখন বারবারই তিনি বাধাগ্রস্ত হচ্ছিলেন। এবং একটি পর্যায়ে গিয়ে যখন তারা বাধার সম্মুখীন হলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের কিছু অংশকে হাবশাতে পাঠালেন হিজরতের জন্য। সেখান থেকেও তারা ফিরত আসলেন এবং ভাবলেন যে এই সময় হয়তো দাওয়াতি মিশনটা কার্যকর হবে, কিন্তু এসে তখন দেখলেন যে তাদের আরও কঠিনতরভাবে বাধার সম্মুখীন হচ্ছিলেন। এই মুহূর্তে ওই হজের মৌসুমে কিছু লোক মদিনা থেকে আসলেন। তারা আসার পর পূর্ব থেকেই যখন তাদেরকে সাবধান করা হয়েছিল যে মুহাম্মদ নামে একজন ব্যক্তি আছে, তোমরা তার কথা শুনবে না, কারণ সে পাগল, তার মধ্যে জাদুকর আছে, জাদু আছে, এবং তারা জাদুকরী প্রভাব দিয়ে তোমাদেরকে পরিবর্তন করতে পারে। এই দেখে তারা যখন তার কাছে আসলো, কিন্তু এসে দেখলেন সত্যি তারা যা বলেছে তার সাথে আর কোনো মিল নেই। তিনি একজন ভালো মানুষ এবং পৃথিবীর শ্রেষ্ঠতম ভালো মানুষ, এবং তারাই তখন রাসূলকে যাওয়ার জন্য মদিনাতে আহ্বান করেন। এবং তারপরও 3টা বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মদিনাতে, কিন্তু অপেক্ষা করছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকেই যেন সে উর্বর করে দেন, কিন্তু সেটা আর হলো না। তিনি বাধ্য হলেন মক্কা থেকে মদিনায় চলে আসতে। সেখানে গিয়ে তিনি তার দাওয়াতি মিশন এত চমৎকারভাবে বাস্তবায়ন করলেন যে সেখানকার যে সমস্ত আউস খাজরাদের মতো বড় বড় সম্প্রদায়গুলো তারা পর্যন্ত ফিরে এসেছিল। জি ধন্যবাদ। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন কি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন বলুন। সম্ভবত কানেকশন আপনি পাচ্ছেন না। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনার প্রশ্ন বলুন। সোনার একটা চেন পড়ে পাইছি, তা কি করা লাগে চেনটা? আরেকবার বলুন। একটা সোনার চেন পড়ে পাইছি, বুঝলেন? সোনার একটা চেন পড়ে পাইছি।
এই চেনটা কি করা লাগবে? বুঝতে পেরেছেন কিছুটা? পরের দর্শক, জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। জি আপনি চেষ্টা করুন, আমরা চেষ্টা করছিলাম আপনার জন্য, কিন্তু আসলে সময় পাচ্ছেন না প্রিয় দর্শক। জি বলেন। জি প্রশ্ন করুন। আমি ওনার সাথে কথা বলবো। কথা বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন। হ্যালো। জি দর্শক, আমরা পরের দর্শকের কাছে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কানেকশন একটু সমস্যা হতে পারে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। শোনেন হুজুর, আমার স্বামী তো সে বিয়ের পরে থেকেই সে বাইরে যায়, তার চরিত্র ভালো না। তাহলে আমি কি নিয়ত করছি হজ করার জন্য, তাহলে কি আমি হজ করতে যাইতে পারবো তার সাথে? জি সুন্দর একটি বিষয়। হ্যাঁ, কারণ হলো আমি নিয়ত করছি, আমার স্বামী নিয়ত করছে, কিন্তু তার সে বাইরে যায়। সে ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি উনি হজ করার নিয়ত করছেন, অত্যন্ত ভালো একটি নিয়ত করেছেন। মোহতারামার কাছে শুনবো, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ। আসলে যেহেতু মাহরাম হিসেবে তিনি সবচেয়ে অগ্রগণ্য, আপনি যদি তাকে নিয়ে যদি হজে যেতে পারেন তো আলহামদুলিল্লাহ সেটাই তো সবচেয়ে উত্তম। আপনি যদি তাকে যেভাবে ট্রিট করলেন, এটা যদি আল্লাহ তো হয়তো আল্লাহর ঘর জিয়ারত করলে তার এটা পরিবর্তন হতেও পারে, তিনি ভালো হয়ে যেতে আমরা পারেন। আশা করছি, আমরা আশা করতেছি যে আপনি তাকে নিয়ে যান, এবং তাকে নিয়ে গেলে দুটো একসাথে উদ্দেশ্য সফল হবে। একদিকে হয়তো আপনার হজটা হয়ে যাবে, অন্যদিকে আপনার স্বামীকেও আল্লাহ তাআলা পরিবর্তন করে দিলে আপনাদের একটা সুখের সুন্দর সংসার আবার তৈরি হবে। তবে যে গুনার কাজ করছেন, আমরা বলবো যে আল্লাহ তাআলা যেন ওনাকে হেফাজত করেন। কিন্তু তিনি যতদিন আপনার স্বামী থাকবেন ততদিন আপনার মাহরাম, ওনার সাথে আপনি হজে যাবেন, সবচেয়ে ভালো কাজ। এবং উনিও নিয়ত করেছেন, আল্লাহ তাআলা নিয়তের বদৌলতে ওনাকে সব ধরনের গুনাহ থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমরা রব্বে কারীমের কাছে সে কামনাই করছি। পরে দর্শক, আসসালামু আলাইকুম। জি দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। জি আপনি প্রশ্ন করুন। জি নেটওয়ার্কের সমস্যা হলে হতে পারে, আপনি চেষ্টা করছেন দর্শক, আমরাও চেষ্টা করছিলাম। তবে গুরুত্বপূর্ণ একটি কথা আমাদের শাইখের কাছে আমরা জানবো যে রবিউল আউয়াল মাসে আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরত করালেন মক্কা থেকে মদিনায়, নিঃসন্দেহে এই রবিউলের আউয়াল মাসের ফজিলত তাৎপর্য রয়েছে। তো আমাদের আসলে করণীয় যে বিষয়টি, রবিউল আউয়াল মাস আসলে অনেক সময় অনেক কিছু শোনা যায়, অনেক কথাবার্তা শোনা যায়। তো আপনার কাছে আমরা খুব সংক্ষিপ্তভাবে রবিউল আউয়াল আমাদের করণীয় কথাগুলো শুনব। আমাদের যে করণীয়টা সেটা হলো রাসূল সাল্লাল্লাহু কাছে যে আল্লাহ কোরআন পাঠিয়েছেন, সেখানে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কিন্তু আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির। যারা আল্লাহর দৃষ্টি কামনা করে, আল্লাহর সন্তুষ্টি কামনা করে এবং পরকালে বিশ্বাস করে, তাদের জন্য একমাত্র কর্মপন্থা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করা। এর বাহিরে আর অন্য কোনো কাজ নেই। পৃথিবীর সব কাজ আপনি করতে পারেন, কিন্তু রাসূলের আদর্শে মোড়ানো সেই সিস্টেম ছাড়া যদি আপনি কাজ করেন তাহলে সেটা আল্লাহর দরবারে কখনো কবিল হবে না। মুসলমান হিসাবে আল্লাহর আনুগত্য করা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, এমনকি আল্লাহ তাআলা এমনও বলছেন, ওমাই ইতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, কেউ যদি
রাসূলের আনুগত্য করে সেজন্য আল্লাহর আনুগত্য করলো। সুতরাং আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য ব্যতীত যত আমল করে, এটা আল্লাহ তাআলা বলেছেন লা তুবতিলু আমালাকুম, যে তোমরা তোমাদের আমল নষ্ট করো না। কিসের মাধ্যমে? এই আতিউল্লাহ এবং আতিউর রাসূলের অনুসরণ না করার মধ্য দিয়ে। অতএব আমরা যদি আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করি, তাহলেই কিন্তু আমরা এই রবিউল আউয়ালের সবচেয়ে বড় সাকসেসফুল যে দিকটা, সেটা আমরা সংগঠিত করতে পারবো, অর্জন করতে পারবো। বড় সুন্দর আপনি বলছিলেন, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন। দর্শকদের মাঝে অনেকে প্রশ্ন করার জন্য চেষ্টা করেছেন। আসলে হয়তো নেটওয়ার্কের কোনো সমস্যা হতে পারে, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, বর্ষার কারণও হতে পারে। তো ইনশাল্লাহ প্রতিদিনই আমাদের এই প্রোগ্রাম হয়, আগামী দিন চেষ্টা করবেন ইনশাল্লাহ। আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে আমরা কথা বলবো। দোয়া চাচ্ছি নিজেদের জন্য, সকলের জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জি শেখ, দোয়া করে দিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين, এই সুন্দর আয়োজনে আল্লাহ যারা অংশগ্রহণ করেছি, কোরআন হাদিস থেকে আলোচনা করেছি, রব্বুল আলামিন রবিউল আউয়াল মাস, গুরুত্ব, ফজিলত, আল্লাহ মেহেরবানি করে আলোচনাগুলোকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আলোচনা থেকে আল্লাহ যেই সওয়াব দিয়েছো, তার হাবিব তার সওয়াবগুলো তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও। तमाम अम्बिया कराम, सिद्दीकीन, शुहदा, सालिहीन, तमाम सहाबाए कराम, ताबीन, ताबीईन, उलमा, मुतक़द्दिमीन, मुताखिरीन के रूह के पहुँचाया दाओ। रब्बुल आलमीन मशरिक़ से मगरिब, शिमाल से जुनूब तक अल्लाह तुम्हार जो तो प्रिय बंदा बंदी বিদায় নিয়েছে, तमाम রূহে মুবারকের সওয়াবগুলো পৌঁছায়া দাও। রব্বুল আলামিন যারা হাত তুলেছি, আল্লাহ দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে হাত তুলেছেন, আল্লাহ তাদের প্রত্যেকের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, তাদের রূহে মুবারকের সওয়াবগুলো পৌঁছায়া দাও। রব্বুল আলামিন খুসুসান আজকের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়, তার আত্মীয় স্বজন যারা কবরে শায়িত, তামামের রূহে মুবারকের সওয়াবগুলো পৌঁছায়া দাও। রব্বুল আলামিন হাদিয়াগুলোর বরকতে কিয়ামত পর্যন্ত তাদের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ তাদের কবরগুলোকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাত বানাইয়া দাও। রব্বুল আলামিন কবরে রেখে জান্নাতের সকল নিয়ামত তাদের নসিব করে দাও। কবর, হাসর, মিজান, ফুলসরাত পার করে সকলকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।